আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। আমরা জানি যে অ্যাডভার্ব এমন একটা শব্দ যেটা পার্টস অফ স্পিচে নাউন এবং প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে কি করে ফেলতে পারে, মডিফাই করে ফেলতে পারে। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, এই অ্যাডভার্ব যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন একটা সিকোয়েন্স মেনটেন করে ব্যবহার করতে হয়। আর এই সিকোয়েন্সটাকে আমরা বলে থাকি এমপিটি, অর্থাৎ এম ফর ম্যানার, পি ফর প্লেস, টি ফর টাইম, অর্থাৎ ম্যানার, প্লেস এবং টাইম। দেখো এই উদাহরণটার দিকে একটু লক্ষ্য করো যে হি ড্রাইভস, সে চালায় কি, কেমন ভাবে, স্লোলি। কোথায় চলায়? অন দ্য স্ট্রিট। মানে কখন চলায়? অ্যাট নোন, অর্থাৎ আগে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম বসছে, অর্থাৎ এম, পি এবং টি। এখন কথা হচ্ছে যদি কোনো সময় পি না থাকে তাহলে আগে ম্যানার, তারপরে টাইম। যদি কখনো এম না থাকে তাহলে আগে প্লেস, তারপরে টাইম, আগে অর্থাৎ অন দ্য স্ট্রিট, তারপরে অ্যাট নোন। আচ্ছা, যদি কখনো হচ্ছে হলো টি না থাকে তাহলে আগে এম, আগে ম্যানার, তারপরে টাইম। অর্থাৎ এই সিকোয়েন্সটা ফলো করতেই হবে। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় বা অন্যান্য অনেক কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন অনেক বেশি এসে থাকে। সো এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যখনই আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, এই সিকোয়েন্সটা আমাদেরকে অনুসরণ করতে হবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।